কথা নয়, আমি সংক্ষিপ্ত আকারে কোরআন থেকে কথা বলবো। কোরআন থেকে কথা বলতে গেলে যদি কারো গায়ে লেগে যায় আমার কিন্তু কিছুই করার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে ডাক দিয়ে বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। যখন এই কোরআনকে নাজিল করলেন, কোরআনকে নাজিল করার পর রব্বে কারীম সুন্দর করে কোরআনটা নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ইন্না আরাদনাল আমানাতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছি। কোরআনকে নাজিল করে শুধু ক্ষান্ত করি নাই, এই কোরআনটা নাজিল করার পরে আমি রব্বে কারীম এই কোরআনটা আমানতদার হিসেবে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, আমি আল্লাহ আসমানকে বললাম, আসমান এই কোরআনের জিম্মাদার আমি তোমার উপরে দিতে চাই, তোমার উপরে ন্যস্ত করতে চাই। আসমান থরথর থরথর করে কাঁপতেছে আর ডাক বলে, না 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 আল্লাহ, এই কোরআনের ভার, কোরআনের উইট অনেক বড়, দাম বেশি, কোরআনের উইটটা আমরা কিন্তু বহন করতে পারবো না। আসমান যখন অস্বীকার করে বসলো, জমিনকে আল্লাহ বললেন, জমিন আমি তোমার উপরে দিতে চাই। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে ডাক দিয়ে বললেন, আসমান আমি আল্লাহ তোমার উপরে কোরআনকে জিম্মাদার হিসাবে দিতে চাই, আমি আল্লাহ তোমার কোরআন তোমার উপর দায়িত্ব দিতে চাই। কিন্তু না না না, আসমান থরথর করে কাঁপে আর ডাক দেয়, কয় না না, কোরআনের উইট নিতে পারবো না, কোরআনের ভার বহন করতে পারবো না। আমি যদি কোরআন নিয়ে নেই আসমান সেখান থেকে ধসে যাব, পড়ে যাব, কোরআন আমি নিতে পারবো না। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আসমানের চাইতে পাহাড়টা একটু ছোট, আল্লাহ পাক তাই পাহাড়কে ডাক দেয়া বলে, পাহাড় রে এই কোরআন আমি আল্লাহ তোমার উপরে দিতে চাই। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে আওয়াজে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক পাহাড়কে ডাক দেয়া বললেন, পাহাড় রে আমি আল্লাহ এই কোরআনের ভার তোমার উপরে দিতে চাই, তোমার উপরে ন্যস্ত করতে চাই, এই জিম্মাদারটা তুমি নিয়ে নাও না। পাহাড় কান্দার ডাক দেয়া কয়, আমার চাইতে বড় হইলো আসমান, আসমান নিতে পারলো না, আমি তো ছোট। আসমান বলল, না আমি ধসে যাব, আমি পড়ে যাব, আমি ভার নিতে পারবো না, উইট নিতে পারবো না। মুসলমান ভাইরা রে, ও পর্দানিশীল মা বোনেরা, ও যুবক ভাইরা, সোনার বাবারা ভালো করে শুনবেন, ও বন্ধুরা গভীর মনোযোগ লাগায় দেন। আমরা এমন একজন ব্যক্তি হইলাম, আমরা এমন একজন মানুষ হইলাম বাবা, আসমান অস্বীকার করেছে, জমিন অস্বীকার করলো, পাহাড় অস্বীকার করে বসলো। সবাই যখন অস্বীকার করে, আসমান নিতে চায় না, পাহাড় নিতে চায় না, আসমানের চাইতে পাহাড়টা একটু ছোট, পাহাড় অস্বীকার করে গেল। এবার জমিনকে আল্লাহ ডাক দেয়া বলে, জমিনকে বলে, জমিন রে আমি আল্লাহ এই কোরআনটা তোমার উপরে দায়িত্ব দিতে চাই। এই পাশে তুমি এসো, নারায়ণ বলে মুরব্বীর মানুষ দোয়া করেন যাবে না, অত ভালো ভালো না না না, মুরব্বীর কাজ। কষ্ট হইতেছে আপনাদের? জোরে বলেন, কষ্ট হইতেছে নাকি? আপনাদের যদি কষ্ট, আমার কোন সুবিধা, যত তাড়াতাড়ি বলবেন তত তাড়াতাড়ি শেষ করে দিন। মানে আপনারা বলতে দেরি, আমি আর সামনে যাব না। আপনাদের সাথে আমার একটা দিলের সম্পর্ক, কথা কন না কেন? আমি তো হাত পাঙ্গাসি উত্তর পড়া, আমি মনে করি এটা আমার জন্মের মতো আমি মনে করি, কথা কন না কেন? এই জন্য আমি বেশি লম্বা চূড়া না, খুব গভীর মনোযোগ দিয়ে শুনতে হইবে। আসমান অস্বীকার করলো, পাহাড় অস্বীকার করলো, রব্বে কারীম তখন জমিনকে ডাক দেয়া বলেন, জমিন রে এই কোরআনটা আমি তোমার উপরে জিম্মাদার হিসাবে দিতে চাই, আমি কোরআনের বহন তোমাকে নিতে বললাম। জমিন কান্দার ডাক দেয়, আল্লাহ আসমান পারে নাই, পাহাড় পারে নাই, আমি জমিন পারবো না, এর ভার উইট অনেক বড়, দাম আছে, আমি পারবো না। শেষ পর্যন্ত ফেরেশতাকে বলা হয়েছে, তাফসীরের ভিতরে নাইছে ফেরেশতাও স্বীকৃতি দেয় না, কোরআনের জিম্মাদারি কি হবে, কোরআনটা কি বহন করবে। আসমান নিল না, পাহাড় নিল না, জমিন নিল না, শেষ পর্যন্ত ফেরেশতাও যখন নিতে চাইল না, এমন সময় দেখা যায় কে কোরআনের জিম্মাদার হবে, কে কোরআনটা নিয়ে নিবে। মুসলমান ভাইরা, কেউ যখন নিতে চায় না, ময়ূর পাখিকে বলা হয়েছে নিতে চায় না, তাফসীরের ভিতরে বলা হয়েছে এমন সময় আমার আপনার বাবা, তার নাম কি, আদি পিতার নাম কি, জোরে বলেন তো দেখি।
জোরে বলতে হবে বাবা হযরত আদম আলাইহিস সালাম। আমার আপনার বাবা আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আদম রে, আসমান নিতে চাই না, পাহাড় নিতে চাই না, জমিন নিতে চাই না, ফেরেশতা নিতে চাই না, রব্বে কারীম আমি আল্লাহ এই কোরআনটা আমি তোমার উপরে নাযিল করতে চাই, তুমি কি করবা বলো? সুবহানাল্লাহ বলবেন না? বাবা আদমকে যখন রব্বে কারীম যখন সুন্দর করে ডাক দিয়ে বললেন, এ আদম, তুমি দুনিয়ার ভিতরে প্রথম মানুষ, তুমি দুনিয়ার ভিতরে প্রথম আসছো, আমি তোমারে বানাইছি। কেউ তো কোরআন নিতে চাইলো না, কেউ তো কোরআনের উইট বহন করতে চায় না, কিন্তু এই কোরআনটা কে নিবে? তুমি কি রাজি আছো নাকি? তাফসীরের ভিতরে লেখছে হযরত আদম আলাইহিস সালাম, আমার আপনার বাবাজি পিতা হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন আল্লাহ, ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না বাবা আল্লাহ। বাবা আদম সুন্দর করে মায়া করে ডাক দেয়া কয় আল্লাহ। পাহাড় নিল না, আসমান নিল না, জমিন নিল না, কেউ যখন নিতে চাইলো না, আমি আদম রাজি হয়ে গেলাম। বাবা যখন আদম আলাইহিস সালাম যখন রাজি হয়ে যায়, কিতাবের ভিতরে সুন্দর করে ধরেছে বাবা আদম রাজি হইতে দেরি হয়, এমন সময় বাবা আদম আলাইহিস সালাম হাতে একটা তালি লাগায়, সুবহানাল্লাহ বলবেন না? হাতে যখন সুন্দর করে তালি লাগায়, ফেরেশতারা সকলেই ডাক দেয় বলে আদম বুঝি পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ করেন না? নবীরা কখনো কি হইতে হয় না, পাগল হয় না, কথা বল না কে? নবীরা কখনো পাগল হতে পারে না। আজকে আলেম ওলামারা কথা বলে, একদল আছে তাদের মাথা গরম, তার কারণে তারা কথা বলে। আমি মনে করব না না না, মাথা আলেমের গরম হয় না, হক কথা বলে দেখে তোমাদের মাথায় লেগে যায়, কথা কোন ঠিক না? মুসলমান ভাইরা রে, লম্বা চূড়া আলোচনা নয়, গভীর মনোযোগ দিয়া যান। বাবা আদম আলাইহিস সালাম যখন সুন্দর করে হাতে যখন তালি লাগাইলেন, রব্বে কারীম ডাক দিয়া বলে আদম রে, তুমি হাতে কেন তালি লাগাইলা? বাবা আদম ডাক দিয়া কয় আল্লাহ, আমি যখন কোরআনের স্বীকৃতি দিলাম, আমি দেখতে পাইলাম আপনি আল্লাহ যেন মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহ পাক মুস্কি হাসি দেয়, অর্থ বুঝায় আমি রাজি আছি, কথা বল না কে? এ আদম, তুমি যখন স্বীকৃতি দিলা, আমি যখন নিতে বললাম, ফেরেশতা পারলো না, আসমান পারলো না, জমিন পারলো না, পাহাড় পারলো না, কেউ যখন নিল না, আর তুমি যখন রাজি হইলা, আমি রব্বে কারীম তখন একটা মুস্কি হাসি দিলাম। আদম আলাইহিস সালাম মুস্কি হাসি দেয়, হাতে তালি লাগায়, আর বুঝাইতেছেন আমি বুঝতে পারছি রব্বে কারীম বুঝে আমার সাথে আছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, রক্ষণাবেক্ষণ আমি আল্লাহ নিজেই করব, সুবহানাল্লাহ কোন না? আমি আল্লাহ কোরআনের হেফাজত করব। তুমি যখন স্বীকৃতি দিলা, আমি আল্লাহ কেমনে হেফাজত করব তোমারে বুঝায় দিব। আমি আল্লাহ কোরআনের জিম্মাদার, তুমি যখন নিলা, আমি আল্লাহ কোরআনের হেফাজত করব। আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন তুমি কই থেকে আসলা? কোরআন তুমি কোন রাত্রিতে অবতীর্ণ হইলা? কোরআন তোমার ভিতরে কি ভুল আছে? এক একটা করে কোরআন বলে দিবে। আল্লাহু আকবার বলবেন না? আর জোরে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ তুলে মুসলমানের মতো বলেন না আল্লাহু আকবার। আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন উত্তর দিবে সুবহানাল্লাহ কয় না? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আমি কোরআন লৌহে মাহফুজ থেকে আসছি, সুবহানাল্লাহ কয় না? আমি কোরআন লৌহে মাহফুজ থেকে আসছি। আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমার ভিতরে কি কোনো সন্দেহ আছে? কোরআন তোমার ভিতরে কি কোনো সন্দেহ আছে? কোরআন সুন্দর করে উত্তর দেয়া যায়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটাই এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, এমন একটা কেতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, একটা নোক্তা পর্যন্ত ভুল করতে পারবে না, কথা কোন ঠিক কিনা? কোরআন
আপনি জিজ্ঞাসা করেন কোরআন তুমি কোন রাত্রিতে অবতীর্ণ হইছো, আল্লাহু আকবার বলবেন না? আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তুমি কোন রাত্রিতে তুমি অবতীর্ণ হইছো, কোরআন সুন্দর করে ডাক দিয়ে বলবেন। কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন কোরআন তুমি কোন মাসে আইছো, কোরআন তাও বলে দিবে। আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তুমি কাদের জন্য আসছো, কোরআন তাও দিয়া বলে দিবে। হুদাল্লিল মুত্তাকিন, আমি কোরআন মুত্তাকিনদের জন্য আসছি। আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন এই কোরআন তুমি কোন মাসে আসলা, কোরআন সুন্দর করে কোরআন থেকে কোরআন বলে দিবে আমি কোরআন রমজান মাসে আসছি। জোরে বলবেন না আল্লাহু আকবার। যার কারণে কিন্তু রমজান মাসের দাম বেড়ে গেছে, কথা বল না কে? যার কারণে রমজান মাসের দাম বেড়ে গেছে। আপনি কোরআনকে বলে দেন কোরআন তুমি কোন মাসে আসছো, কোরআন তার ভাষায় সুন্দর করে বলে দিবে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন বলবে আমি কোরআন রমজান মাসে আসছি। আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তুমি কোন রাত্রিতে আসছো, আল্লাহু আকবার না? আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তুমি কোন রাত্রিতে আসছো, কোরআন তাও সুন্দর করে বলে দিবে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আপনি কোরআনকে যখন প্রশ্ন করবেন কোরআন তুমি কোন রাত্রিতে আসছো, কোরআন বলে দিবে আমি কোরআন সবে কদর নয়, আমি কোরআন আসছি সবে কদর রাত্রিতে। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি কোরআন কদরের রাত্রিতে আসছি, আমি কোরআন রমজান মাসে আসছি। আমি কোরআনের ভিতরে ভুল নাই, এই কোরআন যে মানবে, কোরআন যে ধরবে, কোরআন যে পড়বে, আমি কোরআন তারে জান্নাতে নিয়েই ছাড়ব। তাহলে কোরআন শিক্ষার দরকার আছে না নাই? কথা কন না কে? বর্তমান সময় মানুষ মনে করে কোরআন পড়লে ভাত পাইবে না, কথা কয় না কে? আমি মনে করি কোরআন পড়লে ভাত তারা খায় না, ভাত খাওয়ার তারা সময় পায় না, কথা কয় না কে? তারা ভাত খাইতেও চায় না, পোলা বিরানি কুরবানি তারপরও খায় না। মুসলমান ভাই